বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার অর্থায়নে কক্সবাজারে নির্মিত হতে যাচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার। কক্সবাজারের খুনিয়াপালংয়ে প্রাথমিকভাবে সেন্টারের জন্য স্থান নির্ধারণ করা হলেও পরিবেশবাদী সংগঠনগুলোর আপত্তির কারণে তা বাতিল হয়ে যায়। তবে এখন রামু উপজেলার রশিদনগরের নতুন জায়গায় নির্মাণ কাজ শুরু হবে, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। রামু উপজেলা রশিদনগর ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন স্বপ্নতুরী বিনোদন কেন্দ্রের পাশে একটি বিশাল খেলার মাঠে স্থাপিত হবে বাফুফের টেকনিক্যাল সেন্টার। ইতোমধ্যে বাফুফে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে ১৯.১ একর জমি বরাদ্দের জন্য আবেদন করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি দ্রুত সমাধানের জন্য রামু উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুলকে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বাফুফের সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, রামু সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল এবং অন্যান্য কর্মকর্তারা সোমবার দুপুরে প্রস্তাবিত মাঠটি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বাফুফে সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, খুনিয়াপালংয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর আপত্তির পর সবার সাথে আলোচনা করে রামুর রশিদনগরের এই স্থানটি চূড়ান্ত করা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ হলে নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। আমরা বাফুফের ফুটবল টেকনিক্যাল সেন্টার করতে চাচ্ছি, আর সেটা অর্থায়ন করবে ফিফা অর্থায়ন করবে, ফিফাই পরিচালনা করবে। যদি জেলা প্রশাসন আমাদেরকে জায়গাটা বরাদ্দ দেয়, আশা করি দিবে, ওনারাও পজিটিভ। আমরা বরাদ্দ পেলে অতি শীঘ্রই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমাদের অচিরেই আপনাদের ট্রেনিং সেন্টারের কাজ শুরু হবে। রামু উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ সাজ্জাদ জাহিদ রাতুল বলেন, বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়েছে। জমির আশপাশের পরিস্থিতি ও অন্যান্য বিষয়গুলো সমন্বয় করে খুব শীঘ্রই প্রতিবেদন জমা দেওয়া হবে। জেনেছি ওনারা অ্যারাউন্ড 19.1 একরের মতো জায়গা ওনারা চান। এই জায়গার ওনাদের ডিমান্ডের উপর ভিত্তি করে এবং সরেজমিনে তদন্ত করে আমরা ফাইনাল প্রতিবেদন প্রেরণ করব। তবে প্রাথমিক তদন্তে জায়গাটার যে সুইটেবিলিটির কথা বললো ওইটার সাথে আমি একমত যে এখানে হয়তো ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার করা যেতে পারে। এছাড়াও বাফুফে প্রতিনিধি দলের সাথে পরিদর্শনে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও জেলা দলের কোচ মাসুদ আলম, ক্রীড়া সাংবাদিক সৈয়দ আলম সহ আরও অনেকেই। আমরা প্লেয়ারদেরকে অ্যাকোমোডেশন করতে পারবো। এটা একটা ট্রেনিং সেন্টার হচ্ছে, ফিফার অনুদানে একটা ট্রেনিং সেন্টার হচ্ছে। এই ট্রেনিং সেন্টার যদি হয়, আমাদের কক্সবাজার জেলার যে প্লেয়ারগুলো আছে তারা ডেভেলপ করতে পারবে। তা আমার একটা দাবি, আমি এক্স প্লেয়ার হিসেবে বাংলাদেশের প্লেয়ারদের যে উইকনেস, যে বেসিক এবং স্কিল ডেভেলপের জন্য প্রশিক্ষক এনে বাংলাদেশের যে ফুটবলের যে দুর্বলতা আছে সেটা যেন পূরণ করতে পারে। এদিকে জানা গেছে, ফিফা এই টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য বাফুফেকে পর্যাপ্ত অর্থ সহায়তা প্রদান করবে। প্রস্তাবিত সেন্টারে থাকবে পুরুষ ও মহিলা ফুটবল দলের জন্য পৃথক ডরমিটরি, একটি আধুনিক জিমনেশিয়াম, সুইমিং পুল এবং 2টি খেলার মাঠ, একটি ন্যাচারাল ও অন্যটি টার্ফের জন্য। এদিকে বিকালে রুহুল আমিন স্টেডিয়াম পরিদর্শন করেন বাফুফের পুরো টিম। এ সময় স্টেডিয়ামের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। নিউজ ডেস্ক, পেনোয়া।